কীভাবে যে এই 4টে দিন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বছরের এই 4টে দিনই কি সব থেকে জলদি শেষ হয়ে যায়, যেন ঘন্টাগুলো একটু জলদি জলদি পেরিয়ে যায়। মনটা খুব কেঁদে উঠলো এসব ভাবতে ভাবতে। তো আজকে আমাদের ক্লাবের প্রতিমা নিরঞ্জন, তো সেখানে মাকে বরণ করতে এসেছি। তো এই মন খারাপের মাঝে একটু হাসি পেয়ে গেল আমার এই কাণ্ড দেখে। দেখুন তো, অনেক ফেসবুকে চারিদিকে দেখি এই মহিষাসুরের উপর অত্যাচার, আজকে সরাসরি দেখে নিলাম। সত্যি কেউ ছাড়েনি, সিঁদুর পরিয়ে দিয়েছে, কেউ মুখে অনেক অনেক মিষ্টি গুঁজে দিয়েছে, মানে কি বলবো, দেখে হাসি পেয়ে গেল পুরো। তো এখানে মাকে গাড়িতে তোলার ব্যবস্থা করা হচ্ছে। তো এই 4টে দিন মা বিরাজ হয়েছিলেন, এরপর আর ভালো লাগবে না, চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। প্যান্ডেলটা যদিও ওই থাকবে, কিন্তু এই প্রতিমা থাকবে না, মানে সব কিছু যেন থেকেও না থাকা। তো চলো, কিছু করার নেই, আসছে বছর আবার হবে, এই কথা ভেবে পর দিন গোনা শুরু হয়ে যাক পরের বছরের জন্য। তো এখানে আমি কোনোদিনও গাড়িতে তোলা এভাবে ঠাকুর দেখিনি, এবছরই দেখছি। তো আমার তো খুব টেনশন হচ্ছিলো, বাবারে এত ভারী প্রতিমা কী করে গাড়িতে তুলবে। তো সত্যি মানে চোখের সামনে না দেখলে বুঝতে পারতাম না যে এটা কতটা মানে কঠিন কাজ। তো পাড়ার কমিটির দাদারা সবাই মিলে এখানে গাড়িতে ঠাকুর তোলা শুরু করেছে। তো আজকে ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে কিছু করার নেই, মানে এই 4টে দিন ঠিকঠাক পেরিয়ে গেলেও এই বিসর্জনের দিন মানে একাদশীর দিন আমাদের এখানে প্রতিমা নিরঞ্জন হয়। তো সেই দিন এত মানে ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো, মানে বুঝতেই পারছিলাম না যে আদেও আমরা প্যান্ডেল থেকে বেরোতে পারবো কি না, আজকে বাইরে হবে কি না। কারণ আমাদের এখানে প্রতিমা নিরঞ্জনে খুব ভালো ব্যবস্থা থাকে, প্রচুর বক্সের ব্যবস্থা। আর বাড়ি মানে বাকি কেউ থাকে না, সবাই ডান্স করে, ছেলে মেয়ে বাচ্চা, বাড়ির বউ বাড়ির মেয়ে সবাই এখানে খুব আনন্দ করে। এই দিনটাতেই যারা সবাই মানে একটা থাকে যে যেখানে সবাই নাচ করতে পারে, আনন্দ করে সবার মাঝে। কিন্তু এই বাইরের ওয়েদারটার জন্য তো বুঝতে পারছি না কি হবে। তো ওই জন্য গাড়িতে কিছুক্ষণ প্রতিমাকে রেখে ওয়েট করা হচ্ছিল যে যদি ওয়েদার ভালো হয়ে যায় তো ঠিক আছে, না হলে কি করা যাবে জানি না। তো একে একে প্রত্যেক দেবতাকে করলো, গাড়িতে তোলা হলো। মনে মনে একটা কথাই ভাবছি যে আবার এ সময় পরের বছর যেন সব পরিবারে সবাইকে নিয়ে পরের বছর তোমার মন্দিরে আসতে পারি, তোমার আরাধনায় যেন সবাই মেতে উঠতে পারি। এই আশীর্বাদই করো যেন সবার শরীর ভালো থাকে, সব পরিবারের সবাই যেন এই তোমার সামনে এসে দাঁড়াতে পারি। সবাইকে সুস্থ রেখো, এটাই তোমার কাছে চাওয়ার, আর কিছু চাওয়ার নেই। তো এইখানে প্যান্ডেলের ভেতরেই বাচ্চারা নাচ করতে শুরু করে দিয়েছিল। আর বুঝতেই পারছো বাইরের ওয়েদারটা কী ছিল, পুরো বৃষ্টি পড়ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু বৃষ্টি থেমে গেছিলো, যেন মানে ভগবানই চাইছিল যে ঠিক আছে চলো তোমরা আনন্দ করো। তো কিছুক্ষণ ওয়েট করার পরই কিন্তু বৃষ্টি থেমে গেছিলো। তো এখানে সব বাচ্চারা ডান্স করছে, আর এখানে দেখো বৃষ্টি একদম থেমে গেছে, ওয়েদার একদম ভালো হয়ে গেছে। তো এখানে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে। তো আমি কিছুটা এখানে ক্লিক নিয়ে নিলাম, এরপর শুরু হবে আমাদের ডান্স। তো চলো বাকিটা সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। এখানে আমার মেয়ে ডান্স করছে, মেয়েকে টুপি পরিয়ে নিয়ে এসেছি। মেয়ের শরীরটা আগে থেকেই খারাপ আছে, আর আজকে একটু ভালো আছে, তার জন্য যাতে না ঠান্ডাটা লেগে যায় বৃষ্টির ওয়েদারে, ওই জন্য টুপি পরিয়ে ওকে নিয়ে এসেছিলাম। তো এই দেখো মেয়ে কিন্তু খুব সুন্দর ডান্স করছে, ওর তো ডান্স করতে খুব ভালো লাগে। শরীরটা একটু খারাপ আছে, তাই না হলে আরও বেশি করে এনজয় করতো। তো যাই হোক, ও তো খুব আনন্দেই আছে। তো দুর্গা পুজোর ভিডিও এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।